হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর এই তো এই যে সকাল সকাল আমার শ্বশুর বাজার পাঠিয়ে দিচ্ছে। এখানে পাট শাক পাঠাইছে, আমার শাশুড়ি আবার পাটের শাক বেছে দিতেছে। আর এদিকে হচ্ছে যে সাথে একটা লাল মুরগি পাঠাইছে, আমি আবার মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিতেছি, এরপর হচ্ছে কেটে নেব। আর এদিকে তো ভাত বসাই দিছি, এক চুলায় ভাত বসাই দিয়ে এদিকে হচ্ছে আমরা দুইজনে কেটে কুটে পরিষ্কার করে নিতেছি। আমার শাশুড়ি শাক বেছে দিতেছে আর আমি হচ্ছে মুরগিটা কেটে নিলাম। এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বড় মেয়েকে তো স্কুলে দিয়ে আসছি, বড় মেয়ে তো এখন স্কুলে আছে আর ছোট মেয়ে এখনও ঘুমায় আছে। আর এদিকে হচ্ছে আমরা দুইজনে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। ছোট মেয়ে ঘুম থেকে উঠলে ওর জন্য আবার সকালে নাস্তাটা করে বানাই নেব। এরপরে যে এখানে আমি পটল কেটে নিয়েছি, পটল ভাজি করব। পটল ভাজাটা আমার মেয়েরা আবার পছন্দ করে, পটল ভাজা দিয়ে ওরা হচ্ছে ভাত খায় মাশাল্লাহ। এই যে এখানে আমি অনেকগুলো পটল কেটে নিয়েছি, এখন এই যে এগুলোকে ভাজবো। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি পেঁয়াজ কেটে দিতেছে, পেঁয়াজ আলু সব কিছু কেটে দিতেছে। এদিকে পাট শাকটা বাছা হয়ে গেছে, আমি ধুয়ে রাখবো। আর এখন হচ্ছে এই যে পটলগুলো ভেজে নিতেছি একটা একটা করে। এই তো হালকা পাতলা কাজ করতে করতেই হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে যায়, তারপরে নিয়ে আসি। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিই। শুধু ভাজি বা ভর্তা ভাত এগুলো রান্না করার পরে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। আর এখন এই যে পটলগুলো ভেজে নিতেছি, পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে নামায় নেব। আর এখানে যে পটলগুলো একদম পুরো লাল লাল করে ভালো করে ভাজা করে নিয়েছি, আর বেশি করে ভাজলে কিন্তু ভালোই লাগে খেতে। এরপরে যে পটল ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। আজকে পান্তা ভাত দিয়ে নাস্তাটা করতেছি। পান্তা ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে পান্তা ভাতে আলু ভর্তা বা ডালের বড়া থাকলে আরও বেশি মজা লাগে খেতে। এরপরে যে পটল ভাজা দিয়ে ভাত খেলাম। এরপর হচ্ছে এখন গতকালকে ইলিশ মাছ দিয়ে কচুর কাটি দিয়ে রান্না করেছিলাম, সেই তরকারিটা ছিল, সেটা দিয়ে খেলাম। এরপরে যে রান্নাঘরে চলে আসলাম এখন রান্নাটা করে নিতে। আমি হচ্ছে এখানে পাটের শাকটা বসাই দিছি। এখানে হচ্ছে লবণ আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপরে যে দিছি। পাট শাকটা ভাপ দেওয়া হলে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে নেব। এরপর দেখি যে বাইরে বৃষ্টি পড়তেছে এখন এজন্য ভাবলাম যে বৃষ্টি পড়া বাহির থেকে দেখতে আসলাম, যে রান্নাঘর থেকে কিন্তু ভালো করে দেখা যায় না, ভাবলাম যে রুম থেকে আসি। এখন দেখি অল্প বৃষ্টি পড়তেছে, বেশি জোরে পড়ে না। যাই হোক, এরপরে যে পাট শাকটা আমি বাগার দিয়ে নিয়েছি রসুন দিয়ে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এমনি তো অনেক মজা লাগে খেতে কিন্তু পাট শাক, আমার কাছে তো মিষ্টি পাট শাকটা ভালো লাগে, আমি তিতাটা খেতে পারি না। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এই তো এখন তো পাট শাকটাও হয়ে গেছে। এরপরে যে ছোট মেয়ে উঠছে ঘুম থেকে, ছোট মেয়েকে হচ্ছে একটা নুডলস রান্না করে দিতেছি। দুই মেয়েকেই দিব, এক প্যাকেট নুডলস রান্না বসাইছি, দুই মেয়ে একসাথে খেয়ে নেবে। এরপর আজকে একটু মুরগির মাংসটা স্পেশালভাবে রান্না করব। আমি এভাবে রান্না করে দেখছি, অনেক মজা লাগে খেতে। সবসময় একরকমভাবে রান্না করতেও ভালো লাগে না, একটু ভিন্ন রকম করে রান্না করলে রান্নার টেস্টটাও একটু অন্যরকম আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপরে যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, এরপর আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ ফালি, তেল, লবণ সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে নেব। আর সাথে কিন্তু জিরা বাটাটা দিতে হবে যদি আসল টেস্টটা পেতে হয়। আর জিরা বাটা দিলে কিন্তু তরকারিটা আসলে অনেক মজা লাগে। যে কোনো তরকারিতেই আমি বেশিরভাগ সময় জিরা বাটাটা ইউজ করি। মাছের তরকারিতে জিরা বাটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এরপরে যে এখানে মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো ভালো করে হাতে মেখে নেব। এরপর অল্প পরিমাণে পানি দেব না, মাংসগুলো ভালো করে হাতে মেখে তারপর হচ্ছে তেলের মধ্যে ভাজবো, কষাই নেব ভালো করে। এখানে যে ভালো করে আমি হাতে মেখে নিয়েছি। এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে এখন এই যে মাংসগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে।
আবার এই যে মাংসগুলা দিয়ে তারপর অনেকক্ষণ সময় লাগিয়ে ভালো করে কষাই নেব। আর সব সময় তো মাংস কষাই রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করতে মন চাইছে, এই জন্য ভাবলাম যে এভাবেই রান্না করি। এরপরে যে আমি সবগুলা মাংস তারপরে মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এই সময়তে তেলের মধ্যে মাংসটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর একটা স্মেল আসছে, খুব ভালো লাগলো। এরপরে যে ভালো করে কষাই আমি পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য, যাতে একটু আগেই কাঁচামরিচগুলো দিয়েছি যাতে গলে যায়, একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। আলু দিয়ে দিয়েছি সাথে, আলু আর কাঁচামরিচ পানি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে মাংসটা কষাই। এরপরের দিকে তো মাংস রান্না হইতেছে। তারপর মারিয়ামের বাবাও চলে আসছে দোকান থেকে দুপুরের ভাত খাওয়ার জন্য, সে এসে আবার বসে আছে, মাংস রান্না তো হয় নাই এখনও। এরপরে যে ভাবলাম আমি 2-3টা একটু আঙ্গুর খাই নেই। আর যেহেতু লাল মুরগি একটু সময় লাগবে রান্না করতে, লাল মুরগি তো এমনিতেও অনেক শক্ত, আর আমি একটু সময় নিয়ে রান্না করি যেহেতু মেয়েরা যাতে খেতে পারে, যাতে মাংসটা নরম হয়। এরপরে যে এখানে মারিয়াম ওর বাবার কুলে উঠে বসে আছে। তারপরে যে মারিয়ামের বাবাও ভাত খেতে বসে পড়লো, আর এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। প্রথম তো সে পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নিতেছে। আজকে দুপুরে রান্নায় শুধু পটল ভাজা ছিল, পাটের শাক আর হচ্ছে মুরগির মাংস। আর এদিকে যে আমার মেয়ে লেখা কমপ্লিট করতেছে, ওর বাসার মিসে যে লেখাগুলো দিয়ে গেছিল সেই লেখাগুলোই কমপ্লিট করে নিতেছে। আসলে লিখতে চায় না, ওকে অনেকবার বলার পর তারপরে যে এখন লিখতে বসছে। বিকেলে তো পড়াতে আসবে ম্যাডামে। এরপরে যে এখানে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এজন্য আমি সবসময় ভাবি যে একরকমভাবে রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করার জন্য, তাহলে টেস্টটাও একটু অন্যরকম লাগবে, খেতেও মজা লাগবে। এরপরে যে এখানে মারিয়ামের বাবা তো খাইতেছে, আর যে মারিয়ামের সাথে কথা বলতেছে। ও ওর বাবার থেকে এক লোকমা ভাত নিয়ে চলে যায়, আবার আসে। এই যে এখন মারিয়ামের বাবা মাংস তরকারি নিতেছে, সেও খেয়ে বলছে যে না আসলে অনেক মজা হয়েছে, আজকের মাংস রান্নার টেস্টটাই পুরো অন্যরকম আসছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু আজকের মাংসটা হাতে মেখে রান্না করছি, তবে আমি মুরগির মাংস এভাবে রান্না করি না, আমি গরুর মাংসটাই সবসময় হাতে মেখে রান্না করার চেষ্টা করি, মুরগির মাংসটা এভাবে রান্না করা হয় না। এরপরে যে আমরা তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করছি, বিকেলে ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে উঠে আবার পরোটা ভেজে নিতেছি। পরোটা দিয়ে আমাদের সকাল সন্ধ্যা নাস্তা হইতেছে এখন বেশ কয়েকদিন ধরে। এরপর আমি এখানে চা বসাই দিলাম, চা দিয়েই হচ্ছে পরোটা খেয়ে নেব। এখানে দুধ চা বসাইছি, দুধ চা দিয়েছি, চা পাতাও দিয়েছি, তবে আরেকটু পাতি লাগবে, এই জন্য ভাবলাম যে আরেকটু দিয়ে নেই। আমার ছোট মেয়েও আমাদের সাথে চা খায়, তবে ছোট বাচ্চাদের চা না দেওয়াই ভালো। তবে যেহেতু আমরা খাই 2 বেলা করে চা সকালে বিকেলে, তার ওরও এই অভ্যাসটা হয়ে গেছে, এখন আমাদের সাথে সাথে ও চা খাওয়া পছন্দ করে। এরপরে যে এখানে প্রথম পরোটাটা ভেজে ছোট মেয়েকে দিলাম, ও পরোটা অনেক পছন্দ করে মাশাআল্লাহ। ওই যে ওকে দিলাম, ও এখন গিয়ে পরোটা খাবে। এরপরে যে বড় মেয়ে প্লেট নিয়ে আসছে, ওকেও পরোটা দিব। এরপরে যে 2 মেয়েকে তো পরোটা দিলাম, এখন আমাদের জন্য পরোটা ভাজবো। আমি, আমার শাশুড়ি আর আমার ননদ, আমরা এখন 3 জনে চা দিয়ে পরোটা খেয়ে নেব। আর ওরা এখন টিভি দেখে পরোটা খাইতেছে। আর এই তো এদিকে হচ্ছে আমার চা বানানো হয়ে গেছে, পরোটাও হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে চা আর পরোটা খেয়ে নেব। সন্ধ্যার পর আমাদের এটা নাস্তা বললেই চলে, প্রতিদিন সন্ধ্যার পর কোনো কিছু না কিছু আমাদের খেতেই হয়। আজকে হচ্ছে চা বানাইছি আর পরোটা বানাইছিলাম, আজকে এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন। আল্লাহ হাফেজ।